ধান লাগাইছেন কেউ? লাগান নাই? কি বলে? আমি তো অনেক লাগাইছি। ওকে, আমাদের এইটা হইছে মানে এগ্রিকালচার টাইপের। যেমন এটা হইছে, এটা মোটামুটি কোশ্চেনের মতো না হইলেও জানি এই যে সেকশন গুলা থাকে কে। আচ্ছা, এখানে কি কি বলছে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রেসপন্সিভ, দেন ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করতে বলছে। জাস্ট এইগুলাই বেসিক যেগুলো থাকে ওইগুলোই মানে করবেন। আগের যে প্রজেক্টগুলো যেগুলো করছেন ওইগুলো মানে বেসিক। আচ্ছা, না এটাই যে হোম পেজ, এই যে 2 নম্বর হয়েছে ফার্মিং গাইড সেকশন, 3 নম্বর হয়েছে কি ক্রপ ডিটেল সেকশন, পেস্ট কন্ট্রোল স্ট্যাটাস, কি এর কি লাগছে এসটিডিএস, আর হয়েছে কন্ট্যাক্ট ফর্ম। মোট 5টা পেজ, ঠিক আছে। তো আমরা হোম পেজে জাস্ট এইগুলোই থাকবে। এই যে যেমন একটা বলছে যে টিউটোরিয়াল কভারেড ফর অ্যাকসেপ্টেড ফার্মিং প্র্যাকটিস। আচ্ছা, ওটা ওটা ভাই ওটা অন্য পেজ। ইন্ট্রোডাকশন ফর এগ্রিকালচার ইনফরমেশন হাব অ্যান্ড ইট প্রসেস। তো এরকম একটা ব্যানার দিয়ে দিচ্ছে, ব্যানার চাইলে দিতে পারে। দেন ফিচার সেকশন বলছে কি হাইলাইট করতে বলছে কি ফার্মিং গাইড, ক্রপ ডিটেলস অ্যান্ড পেস্ট কন্ট্রোল, মানে ফার্মিং এর গাইডলাইন বলতে বলছে। দেন হয়েছে ক্রপের ডিটেলস থাকবে, অ্যান্ড হয়েছে পেস্ট, মানে এই যে মিক্স টিক্স করে না এগুলা। হ্যাঁ হ্যাঁ, এই যে তো এইগুলা আমাদের হোম পেজে থাকবে। তো আমরা তাইলে শুরু করি। শুরু 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 5টা পেজ মানে হচ্ছে 5টা ওয়েব ক্লাস 11। এটার ভিতর আমরা এগ্রিকালচার নামে ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। ওই কথার কথা 11 প্রজেক্টের গুলো তার ক্লাস বানাইনি এই জন্য। তো VS কোড দিয়ে ওপেন করলাম। এখন দেখেন ফার্স্টে আমাদের কাজ হয়েছে আমার কয়টা পেজ হবে সেটা আগে গোনা। এক, হোম পেজ মানে হচ্ছে ইন্ডেক্স। 2 নম্বর হয়েছে ফার্মিং গাইড সেকশন থাকবে, মানে ফার্মিং গাইডের একটা আসবে, ক্রপ ডিটেলস আসবে, পেস্ট কন্ট্রোল আসবে, আর কন্ট্যাক্ট ফর্ম আসবে। তার মানে এই দেখেন এইখানে আপনি হোম পেজে যেইগুলো দিতেছেন না এইগুলো ইন্ডিভিজুয়াল এইখানে পেজ। দেখেন হোম পেজে বলছে যে ফার্মিং গাইড, এই যে ছবি তুলে আবার আরেকজনে, ছবি ছাড়া কি এটা করা যায় না? ফার্মিং গাইড, তারপর হচ্ছে ক্রপ ডিটেলস অ্যান্ড পেস্ট কন্ট্রোল। এই দেখেন ফার্মিং গাইড, ক্রপ ডিটেলস, পেস্ট কন্ট্রোল, এইগুলোই কিন্তু এইখানে ডিটেলসে বলা আছে। আপনি হোম পেজে যেগুলো সংক্ষিপ্তভাবে লিখবেন ভিতরে ওইগুলাই ইন ডিটেলসে লেখা আছে। তো আমরা কি করি, আমরা প্রত্যেকটা পেজ তৈরি করি আগে। হোম পেজ না, এটা ইন্ডেক্স, ইন্ডেক্স। তারপর আছে হইছে ফার্মিং গাইড, একসাথে একসাথে এপসোডতের ফার্মিং গাইড ডট এইচটিএমএল। এরপর আছে কি ক্রপ ডিটেলস, ও ডট এইচটিএমএল। এরপর আছে কি পেস্ট কন্ট্রোল। ঠিকঠাক মতো মিক্স না করলে ধান ভালো হবে না, না বিল্ডিং এর মতো। এরপর আছে কন্টাক্ট, কনস্ট্যান্টাস, কন্টাক্ট বানান ভুলে গেছি। শেষ। তো আমাদের 5টা পেজ ডান।
সময় দিয়েছে কত, এটার সময় কিন্তু কম, এটার সময় হয়েছে মাত্র 2 ঘন্টা, ঠিক আছে? তো সময় দেখে বুঝোই না। না অন্য তো দেবে তো, ওইটা থাকবেই, ওই যে ওয়ার্ডের যেটা দিছি না, ওটা সবার সাথে থাকবে, ওটা কমন। না না ও ওই যে ওয়ার্ডের একটা দিছিলাম না, মনে আছে না, ভুলে গেছেন? দেখে নিয়েন কিন্তু ফার্স্টের ভিডিও, একেবারে ক্লাসের প্রথম 1 নম্বর ভিডিও ওয়ার্ডে। হ্যাঁ ওই জব 1 ওটা থাকবেই সবার সাথে কমন। আর এটা হচ্ছে কি জব 2। তো আমার 5টা পেজ ক্রিয়েট করা ডান হয়েছে, সবার 5টা পেজ। কন্টাক্ট আমার কাছে ফুলের গাছ আছে। তো আপনি বিক্রি করেন গণহারে? ওকে, আমরা ওই যে এই ওনার ওই যে ডালিমাইন না, সবাই টেস্ট করবে যে সব ঠিকঠাক আছে কিনা উপাদান। তো আমরা পেজগুলো সব বানাই ফেলছি না, এখন কাজ হয়েছে আমরা ইন্ডেক্সে আসবো, বাকিগুলো এখানে এখানে কেটে কেটে দেবো, বডির দরকার নেই, পরে আসবো। ইন্ডেক্সে আইসা ফার্স্টে আমরা বুস্টআপ বসাবো, গেট স্টার্ট 2 নম্বর ইন্ডেক্সে বসাই দিলাম। লেখা দেবো কি, এগ্রিকালচার, টাইটেল সি ইউআরএল এগ্রিকালচার বানান ঠিক আছে, হ্যাঁ ভুল থাকলে থাক। তো এগ্রিকালচার লিখে দিলাম, আই থিঙ্ক পাইছে। রান হয় না কেন? হ্যাঁ বুস্টআপের টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট। তো আমরা বুস্টআপের টেমপ্লেটটা বসাইলাম, তারপর হইছে আমরা একটা আইকন ইউজ করতে হবে না, তো আমরা গুগলে এসে লিখলাম বুস্টআপ আইকন সিরিয়াল লিঙ্ক, এই যে 2 নম্বরে চলে যাবো। এখান থেকে এই যে এইটা নেব, কপি ট্যাগ লিঙ্ক, ক্লিক করলাম, বুস্টআপের উপরে এসে বসাই দিলাম, এখানে লিখে দিলাম যে আইকনস, এই যে বসাইলাম। বসানোর পর দেখি আমাদের আইকন আসে কিনা, কি আইকন ইউজ করছি, বুস্টআপ আইকন না, এই যে। তো এখান থেকে একটা আইকন নিয়ে টেস্ট করে দেখবেন যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এই যে বডিতে একটা আইকন বসাই দিলাম, আসছে, তার মানে আমাদের কাজ করতেছে। তো এটা ফালাই দেব, কি উপর আইকনের সিরিয়ান বসাইছি, সিরিয়ান বসাইতে হবে না, কারণ আইকন আমাদের পরে লাগবে। যেহেতু আমরা আইকন অ্যাড করছি, সেহেতু কি আমরা একটা ফন্টও অ্যাড করে ফেলি। আসবেন গুগল ফন্ট, এটা ম্যান্ডেটরি না কিন্তু, এই যে ফন্ট আইকন এগুলো পরীক্ষার জন্য ম্যান্ডেটরি না। তো আপনার ভালো লাগলে একটা ফন্ট অ্যাড করে নিতে পারেন, ভালো না লাগলে ফন্টের দরকার নেই। গুগল স্যান্ড, এখানে আসবেন, ফন্টে ক্লিক করবেন, গেট এ ফন্ট, গেট এ এমবেডেড কোড, ওয়েব ভার্সন নেবেন, কপি কোড নেবেন, আইসা বসাবেন কই, আইকনের পর এখানে লিখে দেবেন যে গুগল ফন্ট ফরম্যাট। এরপর কি করবেন, এই যে ফন্ট ফ্যামিলি, এটা তো কয়শো বার করছে। ফন্ট ফ্যামিলি বসাবেন কোথায়, এই যে এই ফন্ট ফ্যামিলিটুকু নিয়ে নেবেন, এইটুকু নিয়ে, যে এইটা নেন আপনার খুশি, আমার তা নিতে হবে এমন কথা আছে নাকি। তো এখানে এসে স্টাইল, না ফন্টের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি, যেটা আপনার পছন্দ হবে এটা নেই।
টাইমস নিউ রোমানটা সবচেয়ে পপুলার। এর কোনো স্ট্যান্ডার্ড নেই। ক্লায়েন্ট যদি বলে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় এই ফন্ট লাগবে ওই ফন্ট দেবে, না হলে আপনার পছন্দ মতো দিয়ে দেবে। তো ফন্ট ফ্যামিলিটা এসে কোথায় বসাইলাম, বডিতে। আর এইখানে স্টাইল ডট সিএসএস নামে ফাইল ক্রিয়েট করছি, যেটা আগে করতে মন ছিল না। ফন্টটা কি স্যার আইকন পাশাপাশি হ্যাঁ, পাশাপাশি মেইন ডট জেএস ফাইল একটা থাকবে, এবং এর সাথে একটা ফোল্ডার নেবেন যেটা হচ্ছে আমাদের ইমেজ থাকবে। ইমেজের কাজ শেষ। তো এখন এই যে স্টাইল ডট সিএসএস এটা কি লিঙ্ক আপ করতে হবে। কোথায় লিঙ্ক আপ করবেন, এই যে আমাদের যে বুস্টআপ আছে এর পর আইসা এই যে লিঙ্ক সিএসএস হয়ে গেল, সিএসএস লিঙ্ক। এটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, আর স্ক্রিপ্ট বসাবেন কোথায়, এই যে বুস্টআপের স্ক্রিপ্টের পর আইসা স্ক্রিপ্ট, আপনার ফাইলের নাম কি main.js, শেষ, কাজ শেষ। স্যার ফন্টের লিংক বসানোর পর তো কোনো কাজ নেই। কেন, লিঙ্ক বসানোর পর সিএসএস এসে বলতে হবে না যে এটা কি ফন্ট, আপনার বডিরে বলতে হবে না, নাইলে পাবে কিভাবে। আমি তো ফন্ট ছিলাম, আচ্ছা আপনার ফন্ট ফ্যামিলি নিছিলাম, এটার নাম হলো কি? এ বাবা, এই জায়গায় কি এই যে গুগল ফন্ট এখানে বলে নাই যে এটা বসাইতে বলতে বোঝায় এইচটিএমএল এর হেডারে একটু উপরে আশেপাশে লেখাটা পড়বেন, এই যে আশেপাশে একটু তাকাইলে এই যে এখানে লেখা হতেছে। হ্যাঁ এটা বসাইছি, কিন্তু তো তারপর এখানে বলছে না যে সিএসএস এ বসাইতে, কোনটা, এই যে ফন্ট ফ্যামিলিটা বসাইতে হবে না। মানে আমি বলছি আমি যেটা সিলেক্ট করছি সেটারই কি আমরা বসাইতে হবে? হ্যাঁ যেটা সিলেক্ট করতে সেইটা সিলেক্ট করছেন এটাই তো বসাবেন, নাইলে কি আমারটা বসাবেন। দেখি আপনি সিলেক্টটা বডি কেন দিছি, কারণ আমার এই ফন্টটা আমি সব জায়গায় ইউজ চাই, ইন্ডিভিজুয়াল কোথাও চাই না। তো তার মানে কি বডিতে দিলে আমার ওইটা সব জায়গায় চলে যাবে। দেন আপনি পাশে বডিতে আরো একটা দিয়ে রাখতে পারেন, মার্জিন 0, প্যাডিং 0, তাহলে ওই যে ডিফল্ট মার্জিন প্যাডিং ওগুলোর সমস্যা থাকবে না। ঠিক আছে, এখন দেখি কিছু আসে কিনা। হ্যালো, হ্যালো বানানো হয়েছে কিনা জানি না। এই যে আসছে না, যদি কারো বিশ্বাস না হয় তাহলেও এটাই বিশ্বাস। আমি বুঝবো কেন ফন্টটা হয়েছে কিনা? তো এই যে বিশ্বাসের উপর করবেন। আমার জিনিসটা হয়েছে কিনা এটা ওইটা দেখার দেখার ওই যে কমেন্ট আউট করে দেখবেন ফন্ট আছে না আসে না। না, ফন্টটা চেঞ্জ হয়েছে এটা কিভাবে বুঝবো? ওই যে এইটা কমেন্ট অফ, আরে বাবা, এই যে ওইটা কমেন্ট আউট করে বোঝা যায় না, ওই যে আপনি স্যার এটা কিভাবে করেন? এই যে এটা এরকম রাখে ডাইরেক্ট কমেন্ট অফ করেন কেন? লাইনের উপর কন্ট্রোল স্ল্যাশ জানেন না। হাই রে হাই, এত কয়দিন পর আইসে ইয়ে বলে কমেন্ট করতে জানেন না, কমেন্টই করতে। আচ্ছা, আপনাদের ওই যে শিখাইতো না ওই পোলাটা কই, আসে না কেন ওনার? বললো না যে দরকার হলে ভিডিও বানাই দেবো। যাবে স্যার আমি তো কোনো চেঞ্জ দেখতেছি না। আবার কমেন্ট অফ করবো কেমনে? তাইলে লাগবে না। স্যার ওই যে ইয়ের উপরে একটা স্লাইড করছে স্যার চেঞ্জ না থাকলে লাগবে না, থাক। আপনি তো বলেন না কমেন্ট অফ করছে, আচ্ছা কন্ট্রোল স্ল্যাশ দেওয়ার পর ওটা কমেন্টটা হইলো, তারপর বন্ধ করবো কেমনে? তো আবার ওই যেই সেম কমান্ড দেবেন তাইলে অন হয়ে যাবে। আমি বুঝতেছি না এটা হচ্ছে। বোঝা লাগবে না, যে এক্সাম নিতে হবে উনি বুঝলে। স্যার হ্যাঁ, কি কোনো সমস্যা? আইকন উঠতে পারবো না, হ্যাঁ মানে উঠতে পারবো না, ওটার মতো কিছু বললে চাইতে পারবো না। না না আইকন কি পুরো পছন্দ যায় না। কোনটা, কোন আইকন? এইটা হ্যাঁ এগুলো কি এটা ফ্যাব আইকন, বেটা এটা আইকন না, পিক্সেল কেমন আইকন পছন্দ যায় না, গাড়ি আইকনে পছন্দ না। এই যে ফ্যাব আইকন জেনারেটর অপশন আছে, ফ্যাব, এই যে আইকন জেনারেটর, যে কোনো ইমেজের ফ্যাব আইকন বানাই দেবে। ঠিক আছে, এখানে আইসা যে যে কোনো ইমেজ দেবেন, ধরেন এই যে ব্যক্তির এইটা আছে না,
এটাকে দিয়ে দিলাম, দেখছেন ওই যে এটা শুরু শুরু পরীক্ষা বানাই হলে দিচ্ছে। পাবো, এটা তো লিমিটেশন থাকে। কিসের লিমিটেশন? এটা কোনো লিমিটেশন যে নেই। এই যে এখান থেকে এসে নেক্সটে দেবেন, দেন হয়েছে আপনার কি দরকার HTML এ, তো এই যে ডাউনলোড দেখছেন আছে, ডাউনলোডে ক্লিক করবেন, এইখানে বলাও আছে দেখছেন কোথায় ইউজ করবেন, এই যে এটা নিয়েও নিতে পারেন, ঠিক আছে, কোড সহ দেওয়া আছে। এইখানে আসেন, এই যে একটা জিপ আছে, এই যে জিপ এনে অনেক সাইজের বানানো আছে, আপনার যেটা পছন্দ, এই যে আমাদের কোনটা লাগবে এইটা, ফ্যাব আইকন ডট, এই যে ডট আইসিও যেটা আছে এইটা নেবেন, ডট আইসিও। তো এটা গেল, এটা তো আমাদের যে আইকন অনুযায়ী আমরা দেবো, ঠিক আছে, মানে এখানে যে লোগোটা থাকবে লোগো অনুযায়ী আমরা দেবো। তো আমাদের বেসিক সেটআপ ডান না, ঠিক আছে, তো বেসিক সেটআপ ডান। তাহলে আমরা কি করব, সবার কি হয়েছে, এটা কপি করে সব পেজে বসাই দেবো, HTML এ যে কয়টা পেজ আছে সব কয়টা পেজ ইন্ডেক্সে কপি করে সবগুলো পেজে আমরা বসাই দেবো, কাজ শেষ। খালি দুটো জিনিস বসাইছি, আইকন আর ওই যে কন্ট্রোল। আর কি বুস্ট্র্যাপ একটা আছে না, style.css লিংক আপ করছেন, না, তাহলে হাওয়া খান, তাইলে ফন্ট কিভাবে পাবে, আমি করতেছি। ফন্ট কিভাবে পাবে তাইলে। তারপর main.js, ও এর জন্য আমার ফোন আসে নাই। main.js থাকবে নিচে, তো এটি তো বেসিক সেটআপ। এর জন্য আসে নাই। এবার আসছে। বসাইছেন সবাই? না না স্যার, এত স্লো কেন? আমি একটু বুঝে বুঝে করবো। বুঝতে বুঝতে জীবন শেষ করে বল। তাহলে কি ছুটি? নিচে ইয়ে আছে, ফুটপাথ নিয়ে ফুটার কোনটা দিয়ে কপি করে আনছেন এটা বলেন। ঠিক আছে। ওকে, আমাদের এখানে এখন কিছুই নাই, সবই কারণ আমরা কিছু লেখি টেকি নেই বডিতে। তো ফার্স্ট কাজ হয়েছে আমাদের ন্যাপবারটা নিয়ে আসা, ইউটিউব বাদ, বুস্টপে গেলাম, এইখানে এই যে পাশে, কই গেলি রে ভাই, ন্যাপবার, এখান থেকে এই যে এটা নিয়ে যাই, যেটাতে ন্যাপ নামে ট্যাগ আছে, হ্যাশট্যাগ, এটা নিয়ে মোবাইল টেপলে দেখবেন, স্যার আইকন কোনটা দিন আমাকে, একটা মানে বুস্টারটা কোনটা দিন? হেডার ট্যাগ বসাইলাম, এখানে আমি লিখে দিলাম, কমেন্ট লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, আর এইখানে লিখে দিলাম ইএন্ড হেডার সেকশন। স্যার কোন ডিজাইনটা আপনি সাউন্ড দিবেন? বুস্টারটা দিবেন। নিয়ে ন্যাপ ট্যাগ নামে একটা আছে, পিটি নিয়ে কপি করে বসেছে। ন্যাপ ন্যাপ, সেটা হচ্ছে এইটা নেবেন, দেখেন আসছে কিনা, এই যে আসছে, আসলো না। এখন আমাদের কাজ হয়েছে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে, যেমন ফার্স্ট কাজ হয়েছে কি, কন্টেনার ফুল উইথ দেওয়া আছে, ফুল উইথটারে তুলে দেবো, এটা তো হেডের মধ্যে বসাবো না? এই যে তুলে দিলাম হিট, এই যে ন্যাপবারটাকে, মানে ওই কন্টেনারকে। তারপর হয়েছে কি, আমরা এখানে একটা লোগো বসাবো, আর এই যে মেনু বারগুলো ঠিক করতে হবে, তো আমরা ডিজাবলটারে ফালাই দিলাম, ডিজাবলরে চলে গেছে। এখন কি আমি চাই এটা মাঝখানে থাকুক, তো যদি আমি মাঝখানে নিতে চাই, এই দেখেন ইউএল এর এখানে আমি যদি এমএস অটো লিখি, তাইলে কি মাঝখানে চলে যাবে। এই রাইট সাইডে গেল কেন, বেদব, এম ই হবে মনে হয়, আই থিঙ্ক। এম এ
স্যার কোন জায়গাটা লিখছেন MAX স্যার MX ম্যাক্স লেখিনি না না MX না বেটা কবি না এই যে, ঠিক আছে এ না কিন্তু পারে হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই পারে ওগুলো চালাক হয়ে গেছে ছেলে ঢাকাইছে হোমের এটাকে না বসাই দিলাম আমরা কি ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল এখন ফিচারের কি বানাবো এখানে দেখেন লিস্ট অনুযায়ী বানাইতে হবে কি রে ভাই গেল কই আচ্ছা এক সেকেন্ড এটা ডাউনলোড করে এইখানে আপলোড দিয়ে রাখি নাহলে পরে আবার খুঁজে পাবো না। পরের ব্যাচগুলো তো লাগবে এই আপনাদেরই সর্বোচ্চ প্রজেক্ট পড়াই একটা দুইটার বেশি আমি পড়াই না এই আপনাদেরই 3টা পড়াইছি দুইটা পড়াইলে একটা আসি তো আই থিঙ্ক ওটা আসবে ওয়েব ডিজাইনের প্রজেক্টগুলো একটু সহজ আচ্ছা এই আমরা এখন আসি সিকোয়েন্স হোম পেজ বসাইলাম দেন পরের সেকশনটা বলছে কি ফার্মিং গাইডলাইন তো আমার এটার নাম হবে কি ফার্মিং গাইডলাইন পরের সেকশনটা ফার্মিং গাইডলাইনের পেজ আছে না এই যে ফার্মিং গাইডলাইনের পেজ বসাই দেবেন বাসি সাথে সাথে অ্যাকশন ঠিক আছে ভুল করছি রে ব্যানার নিতে বলেছি স্যার হেডার ফুটার বানাইয়া তারপর এগুলো কপি করা উচিত ছিল আবার করবো না সমস্যা নেই হেডার ফুটার বানাইয়া স্যার হ্যাঁ ব্যানার নিতে ব্যানার পরে আস্তে আস্তে যাইতেছে সে আবার যায় তাড়াতাড়ি তারপরে হচ্ছে কি ক্রপ ডিটেলস এটা কই এই যে এটাকে পেজের লিঙ্কটা বসাই দেবেন এইটা কিন্তু পরীক্ষার সময় মাস্ট বি পেজের লিঙ্ক থাকতে হবে যেন একটা ভুল না থাকে তারপর আরেকটা কপি করলাম কপি করে এটার নাম আসবে কি পেস্ট কন্ট্রোলে আমরা কি পেস্ট কন্ট্রোলের পেজটা বসাই পেস্ট কন্ট্রোল আর এরপর আমাদের কি আরেকটা লাগবে এটা হচ্ছে কি যেটা হচ্ছে কন্টাক্ট আস লিখে দিলাম আর এখানে বসাই দিলাম কন্টাক্ট আই থিঙ্ক কাজ কিন্তু শেষ মোটামুটি শেষ না তো আমাদের কাজ শেষ তো যেহেতু আমাদের একটু এগ্রিকালচার টাইপের হ্যাঁ কে কন্টাক্ট ফর্ম বসেছি কয়টা পেয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা তো এই 5টা আসছে সবার তো আমরা চাই কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো বুস্টঅপের কালার দেবো না আমি সেক্ষেত্রে কি করতে হবে এই যে এইখানে আসলে এই দেখেন এই যে বিজি একটা কালার দেওয়া আছে আমাদের ন্যাপবারে তো এরে আমরা ফালাই দেবো কারণ আমাদের বুস্টঅপের কালার আমরা দেবো না আমরা নিজেরা কালার দেবো তো এখানে লিখবো যে হেডার বিজি যেটা হচ্ছে আমাদের কালার মানে আমাদের ক্লাস নেই তো এটা কপি করে নিয়ে আসলাম আইনা কোথায় বসাবো সিএসএস এ এইখানে এসে বলবো যে এটা আমাদের কমেন্ট দিয়ে দেবো যে এটা আমাদের হচ্ছে ব্যানার না হেডার সেকশন প্রত্যেকটা সেকশনের আগে কমেন্ট দিয়ে রাখবেন দেন এটা বসাইলাম ডট দিয়া ব্র্যাকেট কোনটা ফালাই দিলাম এই যে বিজি বডি হ্যাঁ বিজি নামে যেটা আছে ওইটাই ফালাই দেবেন ওইটা ব্যাকগ্রাউন্ড ফালাই দিতে দেখো আপনার নিজের ক্লাস নেম লিখবেন সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেবেন ক্লাস নাম দিচ্ছি এই যে, আমার সব জিনিস আমার কেন ফলো করতে হবে দেখি না আজব আমারে কেন ফলো করতে হবে এই যে আমি এখানে বলছি আপনার মতো একটা ক্লাস নেম দেন এইটা দিয়ে আপনি কি ব্যাকগ্রাউন্ড কালার দেবেন এইখানে এখন কি আমরা একটা কালার নিয়েছি কালারের ওয়েবসাইটের অভাব আছে
অথবা আপনি লিখতে পারেন ইউআই কালার আছে একটা ওয়েবসাইট, ইউআই কালার। যদিও এটাতে সব কালার নাই, যেমন ধরেন আমাদের যেহেতু গ্রিন গ্রিন ভাব, তো আমরা একটা গ্রিন কালার নিই। এখানে আপনি দেখতে পারবেন যে কিরকম লাগে। স্যার কি গ্রিন কালার পছন্দ হবে না? হ্যাঁ, গ্রিন বসুন, সব জায়গায় বসেছি যত ওয়েবসাইট বানাতে সব গ্রিন করছে, না, একটা ব্লু আছে না? ব্লু করছে কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কপি করে নিলাম কালারটা। প্রত্যেকটা কালারের নাম থেকে নাকি? আরে না, ওই এক জায়গা থেকে নিলেই হবে, আপনি যেখান থেকে নেন। আপনি কোথায় গেছেন? আবার আপনি কইছেন এক জায়গা থেকে নেন রে। না না, আপনি কি জানতে চাচ্ছেন আপনি কোথায় গেছেন? এই যে অনলাইনে সার্চ দিছি, পর যেখানে আইছে এই যে ফার্স্ট একটা ওয়েবসাইট আছে, এটাতে নিছি। আপনার দরকার হলে আপনি এটা থেকে নেন, একই তো কালার, কি আর চেঞ্জ হবে? যেটা আপনার পছন্দের কালার ওইটা নিয়ে নাও, শেষ। এই যে আমরা এটা নিয়ে নিলাম, এই যে। তো এখন কাজ হয়েছে এগুলারে কি সাদা করা, তাই তো? সাদা করতে হবে না, আর কি একটা ওভার ইফেক্ট দিতে হবে। তো আমরা আসি, কি করব, ব্যাকগ্রাউন্ড কালার বসানো হয়ে গেলে সবার যদি এরকম আসে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কি করব, এসে এখন আসবো, এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কি একটা করে এ ট্যাগ আছে, এ ট্যাগ আছে না? তো এ ট্যাগের পাশে আমরা একটা ক্লাস লিখব। এই যে আমাদের এ ট্যাগের পাশে একটা ক্লাস লিখবো, যে হেডার আইটেমস, অথবা হ্যাঁ আইটেমস লিখলে হবে, একটা লিখলে হবে, মানে জাস্ট বোঝা যায়। তো এই যে আমি ফার্স্টে একটাতে লিখছি, পরে আমি ওইটার বসাবো যদি ঠিকঠাক মতো কাজ করে। তো আইসা এখানে হেডার আইটেমসে বসে লিখলাম। এখন কিন্তু আমাকে আর কিছুই লিখতে হবে না, পাশে এট্যাগ মেট্যাগ কিছুই লিখতে হবে না, কারণ আমি ক্লাসটা কি সরাসরি এট্যাগের উপরে নিছি। যদি আপনি এইটার উপর নিতেন তাহলে কি হেডার আইটেম এ লিখতেন, কারণ আমরা এখন আর দরকার নাই, কারণ আমাদের এ ট্যাগের ভিতরেই আমরা লিখছি। তো আমাদের এই যে হোম লেখাটা কি এ ট্যাগের ভিতরেই আছে, সো আমাদের বাইরে আর কিছু করতে হবে না। তো ফার্স্টে এর কালারটা আমরা হোয়াইট করে দিই, এই যে হোয়াইট। কি রে ভাই, চেঞ্জ হয় না কেন? ও, এটা তুলে দিতে হবে, অ্যাক্টিভটা তুলে দেন। পাশে দেন একটা অ্যাক্টিভ ক্লাস আছে, অ্যাক্টিভটা ক্যান্সেল দিলাম স্যার। ওইটা দিয়া বুস্ট অফ অ্যাক্টিভ বুঝায় যে এই মেনুটা এখন অ্যাক্টিভ থাকবে। তো ওইটা আমাদের দরকার নেই। এই যে এখন দেখেন একটা ছোট একটা ওভার ইফেক্টও আছে, কিন্তু এটা তো আমরা চাই না, আমরা আমাদের পছন্দ মতো একটা ওভার ইফেক্ট দেবো। কি দিছেন? যেমন ধরেন আমরা এটার সাথে যাবে কোনটা, ইয়েলো যাবে, এটা যাবে এটা। তো এই যে হেডার, চেঞ্জ করলাম কিভাবে কালারটা? এটা কই চেঞ্জ করছি নাকি আমি? মানে ইউরো কালারটা আনলেন কোথা থেকে দেশে? আবার ওই যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। মানে এটাই যত সার্চ দিলেন কি লিখে আসে বুঝতে রে বাবা, কালার প্যালেন্টে যেটার ভিতর ঢুকে আছেন, তো ওইটার ভিতর যে এইখানে এই যে কালার প্যালেন্ট আছে না, আচ্ছা। এই যে হেডার আইটেম হোভার ইফেক্টে কি আসবে, কালারটা চেঞ্জ হবে। কি কালার আসবে, ইয়েলো কালার দিছি। আর এইখানে এসে বইলে দেবেন ট্রানজিশন 0.3 সেকেন্ড অল। এটা জাস্ট একটা ইফেক্ট, মানে আস্তে আস্তে আসবে, ওটা দিলেও হবে না দিলেও কাজ করে। দেখছেন এখন স্মুথলি আসতেছে না? স্যার কালারটাকে এটার সাথে যায় নাকি চেঞ্জ করবো? এইটা যাবে মনে হয়, এইটা দেখি তো দিয়া। আপনার পছন্দ মতো একটা দেবেন, যেটা আপনার পছন্দ। হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। আর কি করবেন, যেহেতু আমরা এখানে এইটা ধরতেই পারছি, তো এটার আমরা ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট 600। তো একটু বল থাক, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগে। আসছে না?
বোল্ড। এবার আমরা কি করব, এই যে লেখাটা এটা আমরা সবগুলোতে দিয়ে দেবো, এই যে ন্যাপ লিঙ্কের পাশে পাশে দিয়ে দেবো, যেহেতু আমরা একটা করছি তো এটা কি সব জায়গায় দিয়ে দেবো। এই যে এবার আসছে না, এটুকু হয়েছে। না, একটু বাকি। হুম, এই যে সিএসএস এ এই যে হেডার আইটেমের আমি কালারটা চেঞ্জ করছি, আর এই যে হোভারে যখন আপনি এই কালারটা দিতেছেন না, তখন কি একটা ট্রানজিশন থাকা উচিত। ওটা দিতে কেন? মানে সবগুলো এই যে এটা কি একটা লেখা, তো আমি এখানে একটা লোগো ইউজ করব, তো আমি একটা লোগো খুঁজে নিয়ে আসি কোথাও থেকে। আমাদের ওয়েবসাইটের নাম কি, এগ্রিকালচার না, তো এগ্রিকালচার লোগো, এই দেখেন কত সুন্দর সুন্দর লোগো আছে। তো ওয়েবসাইটে লোগো ইউজ করার কালে সবসময় মাথায় রাখবেন যে এরকম দেওয়া যাবে না, মানে যেগুলো লম্ফা টাইপের, এক লাইনের লোগো দিলে সুন্দর হয়। মানে ধরেন আপনি এক লাইন মানে? এক লাইন বোঝেন না, যেমন এই যে দেন গুগল ড্রাইভ, এর লোগোটা কি এক লাইনে না। হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি এরকম এই যে এইগুলো দেন, এইগুলো কি জায়গা বেশি খায়, লোগো কম চিনায়, ছোট চিনায়, বুঝতে পারছেন। দেখবেন আপনি ম্যাক্সিমাম কোম্পানি কি করে দেখেন, লোগো কি চেষ্টা করে এক লাইনের ভিতর শেষ করা। তো এটাতে আপনার তো মানে এক্সামে দেখানোর জন্য ইউজ করতেছেন, সো আপনাদের ক্ষেত্রে ওরকম মানে ম্যান্ডেটরি না, কিন্তু যেহেতু আমরা একটু করবো, একটু ফকিন্নি ভাবেই করি, না ভালোভাবেই করি, ফকিন্নি ভাবে না করে। এটা আমি নিয়ে নিয়েছি, দেখেন এইটার কি আছে, ব্যাক কিভাবে দিলেন ব্যাকগ্রাউন্ড কালার আছে। স্যার? আরে গুগল থেকে ছবি সেভ করেন না, এই যে সেভ অ্যাজ ইমেজ, রাইট ক্লিক, তারপর সেভ ইমেজ, ও পর ব্যাকগ্রাউন্ড নিউ ফিগার করব। দেখেন এইটার কি, যেটা বলতেছি এটার কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি চাই না এই ব্যাকগ্রাউন্ডটা থাক, তাহলে কি করবেন, গুগলে এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, লোগো মোগো ঠুকু লেখা লাগবে না, রিমুভ ব্যাকগ্রাউন্ড আসলে এই যে ফার্স্টেই আচ্ছা ওর এই স্যার, তো এরা আপনি কি এটা ডাউনলোড করে তারপর করছেন? হ্যাঁ, এই সহজ জিনিস না বুঝলে তো ঝামেলা। এই যে এরপর এখানে আপলোড করে দিলাম এই যে লোগোটা, এই যে এখানে কি রয়েছে নাকি না, এরপর কি এই যে ডাউনলোডে ক্লিক করব, এই যে এইটা আপনাকে দেবে না কারণ অরিজিনাল সাইজ হয়েছে, টাকা লাগবে, তো আমরা ফ্রিতে এটুকুই হয়ে যাবে 500, 500 বাই 500, ঠিকঠাক মতো করতে পারছে, থাকলে থাক, না করতে পারলে নাই। তো এইটাকে আমরা এখন বুঝবেন কেমনে কোনটা আপনার, এই যে এইটা দেখেন এইটার কি লাস্টে পিএনজি লেখা আছে, তো এটা রিনেম করে আমরা কি লোগো বানাই ফেলি। কি করব, এটাকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো, প্রজেক্ট কোথায়, স্যার রিসাইজ কি দিব ব্যাকগ্রাউন্ড? রিসাইজ কই থেকে আসলো, তখন রিসাইজ অপশন আছে। এই যে মেসেজে আপনি ক্লিক করবেন। এটা আসলো। এখন আপনি এইখানে বসানোর আগে আরেকটা কাজ করে নেবেন, এই যে এখানে যেমন এখানে পিকচার কই, এই যে এডিট পিকচার অপশন আছে, এখানে যাইয়া এই যে ক্রপে যাইয়া কি করবেন, এই যে একেবারে লোগোর মাপামাপ যে ফাঁকা স্পেস আছে এগুলো ফালাই দিন। যে এটা এইটা, তাহলে কি সাইজিং করতে সুবিধা হবে সিএসএস দিয়ে। এই যে সবগুলো আমি ফালাই দিলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড দিব। এরপর কি সেভ দেবেন, এই যে সেভ, সেভ দিলে কি আগের ফাইলই সেভ হয়ে যাবে। এই দেখেন এখন আগের ফাইলটাই সেভ হয়ে গেছে, এই যে আশেপাশে দেখছেন এখন কোনো স্পেস নাই। তো এখন আসি আমরা বিএস কোডে, এটা কই গেল, বিএস কোডে আইসে কি করব, এই যে ন্যাপ লেখা যেটা ছিল না, এর আগে আমরা এখানে ই বসাই দিই, এই যে দেখেন এইখানে এইচ রে পাস একটা দেখছেন,
এই যে এই স্রেপটা আছে, এই স্রেপটাতে আমরা index.html বসাই দিই, কারণ লোগোতে ক্লিক করলে সাধারণত হোম পেজেই চলে যায়। তো এটা বসাই দিলাম। আর এই যে লেখাটা আছে, লেখাটার মাঝে এটা ফালাই দিয়া একটা এন্টার দেব। এন্টার দিয়ে দেখেন এখানে জায়গা হয়েছে না, এইখানে এখন ইমেজটা বসাবো, ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ লোগো। তো এইখানে আমরা লোগো বসাইলাম। এবার দেখি কি আছে। এই যে লোগো আসছে, কিন্তু সমস্যা হলো কি অনেক বড়। স্যার একটু দেখাবেন লোগোটা করে বসে। এখানে লেখা ছিল না, তো আমি কি করবো, এটা অনেক বড় না, তো সিএসএস লিখবো। সিএসএস সিএসএস দিয়ে আমি কি করবো, এখানে হেডার লোগো লিখবো, ক্লাস লিখলাম কাস্টম ক্লাস। তো এইটাকে এখন আসে আমরা কি করব, যে হেডারের উপরে লোগো, ধরেন একটা উইথ দিলাম 70 পিক্সেল, দেখি কিরকম আসে। আসছে 70 দিলে না, আর একটু কমাইতে পারলে কমাইতে, 60, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো কি, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি এর সাথে কি এটা যায় না, যায়। তো স্যার এস্টিমেট একটু দেখাবেন। কে এস্টিমেট আরে বললাম না এখানে লেখা ছিল একটা, এটা কি ফালাই দিয়ে আমরা ইমেজ ট্যাগ নিয়ে লোগোটা বসাইছি। তো আমাদের কি এটা কি এটার সাথে যায় না, যায়। তো আমাদের খুঁজতে হবে যে একটু হোয়াইট হোয়াইট আছে কোনো, অথবা দেখা যায়, মোটামুটি দেখা যায়। আচ্ছা তাহলে আমরা ইয়েলো টাইপের কোনো একটা কিছু নেই না, এটা সেভ করে রাখি, পরে কাজে লাগে। আমরা যে লোগো ইউজ করছি, লোগো তো দেখা যায় না। না ব্যাকগ্রাউন্ড গ্রিন থাক, আমরা লোগোই চেঞ্জ করছি। ওকে এইখান থেকে আমরা নিয়ে আসি, দেখি তো ফ্রি পিক থেকে নিই। এখান থেকে যাবো ফ্রি অপশনে, কালারের অপশন ছিল না। এতগুলো একসাথে দিস, একটা দেখি। লোগোটা এইমাত্র বসে দেন। নিশ্চয়ই অ্যাকাউন্টের কথা বলবে, না বল না। ইমেজ ট্যাগ না বসাতে পারবো স্যার? অথবা এটাও পছন্দ হয়। কে এবার এইটা উপরে কই থেকে এসলো? ক্রপ করবো। ওয়েট 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 ওয়েট। কেন ওইটা কি একটা সাইজ দেন? ও এটাই তো সুন্দর আছে। ওই দিকে কেন? এইদিকে না, এই যে এরকম না, এদিকে
create